মানুষের মুন্ডটা মানে ফুলের কুড়ি না, টান দিলেন এটাকে আপনি ছেড়ে ফেললেন। মশা মাছির মতন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনোভাবে কোনো যুক্তিতে, সুতরাং এটাকে অ্যালাউ করবার কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ কোনোভাবে এটাকে অ্যালাউ করতে পারে না। নির্বাচনে যারা যাবেন, রাজনৈতিক দলগুলোর পলিটিক্যাল ম্যানিফেস্টোর মধ্যে গুমখুন সহ এই অপহরণ এবং এই জুলাই আগস্টের এই যে পরিকল্পিত হত্যাকাণ্ড, তারা তার বিচারটা সম্পন্ন করবেন পাবলিকলি। এই কমিটমেন্টটা প্রতিটা রাজনৈতিক দলের নির্বাচনী ম্যানিফেস্টোতে গুরুত্ব সহকারে এটাকে উল্লেখ করা দরকার, যাতে ভবিষ্যতে, কারণ আমরা ধরে নিচ্ছি এই সরকার হয়তো কাজটা শেষ করতে পারবেন না, তাহলে পরবর্তী সরকারকে তো এটা করতে হবে। সরকারে থাকেন বা বিরোধী দলে থাকেন, প্রত্যেকে পাবলিকলি তারা কমিট করবেন, পাবলিকলি তো অঙ্গীকার তারা করবেন, দিজ আর দ্য থিংস টু বি ডান। এগুলো পরবর্তীতে এই কাজটা সম্পন্ন করবেন। আমি কথাটা শেষ করব আমি যেটা বলে, যে আজকে নানা ধরনের চ্যালেঞ্জ আছে, অনেকগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন ইতিমধ্যেই উত্থাপিত হয়েছে। আমরা সেই চ্যালেঞ্জগুলো মোকাবেলা করার ক্ষেত্রে আমি মনে করি আমাদের নানা প্রশ্নে আমাদের দ্বিমত আছে, আমাদের ইডিওলজিক্যাল পলিটিক্যাল ভিশনের ডিবেট আছে, কিন্তু বিচারের প্রশ্ন, একটা ডেমোক্রেটিক ট্রানজিশনের প্রশ্ন, একটা সংবেদনশীল, দায়িত্বশীল, জবাবদিহিমূলক রাষ্ট্র সরকার সংবিধানের প্রশ্নে ব্রডলি আমাদের মধ্যে চিন্তার ঐক্যটা আছে। এই ঐক্যটাকে চোখের মণির মতন ধরে রেখে, বুকের পরম ধন মনে করে ঐক্যটাকে বজায় রেখে বাকিটা প্রশ্নে আমরা একবিংশ শতাব্দীর উপযোগী একটা মানবিক, জবাবদিহিমূলক, দায়বদ্ধ রাষ্ট্র সরকার সংবিধান, সর্বোপরি বিচার ব্যবস্থা। এখানে অ্যাটর্নি জেনারেল আছেন। গত 16 বছর আমি মিনিমাম মনে হয় 500 বক্তৃতা করেছি কেবল বিচার বিভাগ নিয়ে। বিচার বিভাগ ছিল বিরোধী দল দমনের প্রধান হাতিয়ার, ছিল বিচার বিভাগ নিম্ন আদালত থেকে আমার উচ্চ আদালত পর্যন্ত। সেই বিচার বিভাগ ইন্ডিপেন্ডেন্টলি ভবিষ্যতে ফাংশন করবে কিনা, সরকারের রাজনৈতিক হস্তক্ষেপের বাইরে যে তার পেশাগত জায়গা থেকে, কারণ বিচার বিভাগ তো শেষ আশ্রয়ের জায়গা, সেই জায়গাটা যদি নিশ্চিত করতে পারি, সত্যি সত্যি আমরা একটা সামনের দিকে অভ্যুত্থানের যে অর্জন, সে অর্জন কোনোভাবে যাতে বিসর্জনে পরিণত না হয়, আমি আশা করব সে ব্যাপারে আমরা এগিয়ে নেব। কথাটা এটা বলে, নাজিম হিকমতের একটা চমৎকার কথা আছে, নাজিম হিকমত, অনেকে তার নাম শুনেছেন, মানুষের মুন্ডটা মানে ফুলের কুড়ি না, টান দিলেন এটাকে আপনি ছেড়ে ফেললেন। আমাদের এখানে একেবারে মশা মাছির মতন যেভাবে মানুষকে হত্যা করা হয়েছে, গুম করা হয়েছে, কোনোভাবে কোনো যুক্তিতে, সুতরাং এটাকে অ্যালাউ করবার কোনো সভ্য গণতান্ত্রিক সমাজ কোনোভাবে এটাকে অ্যালাউ করতে পারে না। সেই প্রশ্নে সবাই নিশ্চয়ই আমরা ঐক্যমত। আমরা কি একমত আছে ব্যাপারে? যত পার্থক্য থাকুক না কেন আমাদের, সুতরাং এই জায়গাটা আমরা করব। আর শেষ কথা, যে সবাই পরিবর্তনের কথা বলি, কেউ আমার দলকে পরিবর্তন করতে চায় না, নিজেকে পরিবর্তন করতে চায় না। চলেন আমরা, তাহলে আমরা সামনের দিকে আমরা এগোতে পারবো। আপনাদের সবাইকে শুভেচ্ছা, অভিনন্দন আমার বক্তব্য শোনার জন্য।